কোথায় যাবো তুমি বের করতে? টাটা। তো আমার ক্লাস করা হলো, তোমরা বুঝতে পারছো কোন ক্লাসের জন্য গেছিলাম। আমি পরে তোমাদের একটু বলছি। চলো, এত রোদ গরম, তো রাস্তাটা ক্রস করি, তারপর একটা কোল্ড ড্রিঙ্কস কিনবো। তো চলো যাই দোকানে, কোল্ড ড্রিঙ্কস কিনবো, তারপর যাবো বাড়ি। বাবুকে তুমি মানে ভাই নিয়ে চলে গেল, তারাও রাস্তা ক্রস করতে। ওগুলো কত দাম? 22 টাকা। আর একটু বড়গুলো 43 টাকা। স্প্রাইট দেবেন? স্প্রাইট দিদি। তো মেয়েকে ভাই নিয়ে চলে গেছে। যখন আমি কালারিংটা শিখছিলাম তখন মেয়েকে ভাই নিয়ে গেছে। এখন যাচ্ছি বাড়ি। তোমাদেরকে বলা হয়নি বা জানানো হয়নি, আমি মানে বিউটিশিয়ান কোর্সে ঢুকেছি একটা দিদির কাছে। তো খুবই ভালো, যারা জানো তারা জানো, আলোকপাত শিউরিতে। তো অনেকদিন থেকে কন্ট্যাক্ট করছিলাম, যেহেতু আমার একটা প্ল্যান আছে, সেটা ফুলফিল করার জন্য আমাকে এটাও শিখে নিতে হচ্ছে। তো সেই জন্য আমি দেখি ক্লাসগুলো করি। এখন কয়েকটা দিন ক্লাস হবে, তো অ্যাডভান্সটাও ভাবছি শিখে নেব, সমস্ত জিনিসটাই আর কি শিখে নেব। সেই জন্য সকাল সকাল মায়ের বাড়ি চলে এসেছি। আর মায়ের তো জ্বর, ভাত রান্না করে নিলাম মায়ের বাড়িতে। তারপর আমি ক্লাস করতে গেছিলাম মেয়েকে নিয়ে এই রোদে রোদে। আর বাড়ি যাব 3টে দেখি, সন্ধ্যের দিকে যাব বাড়ি। এখন গিয়ে একটু রেস্ট, খাওয়া দাওয়া করবো, যেহেতু সকাল থেকে কিছু খাইনি। আর প্রচণ্ড পরিমাণে রোদ, যার জন্য মুখে ভালোভাবে ঢাকাটাও নিতে হচ্ছে। মেয়েটা আমার কী করছে কি জানি, চলো দেখি মেয়েটা কি করছে, কারণ ও তো থাকতে চায় না। এবার যাবো নাই বলছি। আর থ্রেডিং শেখাটা এতটাই চাপের, মানে কি বলবো, আমাকে প্রচুর প্র্যাকটিস আনতে হবে। প্রত্যেক দিন অল টাইম আমাকে প্র্যাকটিস করতে হবে, নয়তো থ্রেডিংটা কিন্তু বারবার ভুলে যাচ্ছি। আর আজকে ফার্স্ট ক্লাস ছিল, কিছু লেখা ছিল সেগুলোও লেখালো। তো ভালো লাগলো, যারা আছে দিদিরা আছে তাদের সাথে বসে গল্প করা সত্যি খুব ভালো লাগলো। যেহেতু বেরোই না বাড়ি থেকে, তাই একটু প্রবলেম। চলো এখন বাড়িতে যাই, দেখি মেয়ে কী করছে। তো মেয়ের জন্য নিলাম একটা চিপস, আর এই যে নিলাম কোল্ড ড্রিঙ্কস। তো চলো, এই ব্যাপার থাকো, জলকাতা হয়ে গেছে, যেতে কি অসুবিধা। আসার সময়তে মেয়েকে নিয়ে খুব সাবধানে পেরিয়েছি, আর যাওয়ার সময়তে দেখো একাই আছি, তবুও একটু প্রবলেম। তো যাই হোক, চলে এসেছি আমি আর বাড়ি। হ্যাঁ, আর কাঁদছে নাকি? কাঁদেননি তো? এই বাবু, তুই খেলা করছিলে? আমার ছোনা মা গো, বাবালে বাবালে, বাইরে কি রোদ রে। ডিঙ্কে চিকে কি করছো তুমি? ভাত খেয়েছো? আরে তোর কি খবর? হ্যাঁ, তোর কি খবর? বাবা দেখো, ভালোবাসো আমাকে, চান করলো। ভাই দে একটু বাটি দে। ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত। না, ডিমে আলুতে ঝোল করবো, আমি করে গেছিলাম, তোমাদেরকে তো বললাম। আর এই যে ডাল, জল খাবি করবো।
আলুগুলো সিদ্ধ করা আছে। সরে যাও বাবু, এটা ডাল বটে, ডাল দিয়ে ভাত খেলে বাবে। শোনা মা, তুমি থাকবে মামার বাড়িতে? থাকবে থাকবে। চলো আমি রান্নাটা করে নিই। তো এখন এই দেখো মেহেন্দি পড়ছিলাম, এই দিকটা একটু করেছি, আর এই দেখো এই দিকটা কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই তোমরা বলো। এটা রাতে পড়েছিলাম যেটা দেখছো, আর এটা এখন করলাম। তো এখন বাজে প্রায় দাঁড়াও দেখি 4:25, আর আমি তো দুপুরে ঘুমাইনি, লাইভে এসেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো, ফলো করেছো। আর এটা এখন ব্যাগে ভরে দিই, মেয়ে দেখতে পেলে না একদম নষ্ট করে দেবে। আর মায়ের প্রচণ্ড পরিমাণে জ্বর, যদিও মা আমাকে বলে থাকার জন্যে, কিন্তু থাকবো না, ওইদিকে আমার মায়ের শরীর খারাপ, তো আমাকে বাড়ি যেতে হবে। ফাঁকায় বসেছিলাম, ভাবলাম চলো লাইভে আসি, তো সেই জন্য লাইভে হয়েছিলাম। আর বাড়ি গিয়ে রান্নাবান্না, রাতে রান্নাবান্নাটা আমার আছে। কি বলো তো, গেছিলাম দেখতেই পেলে, পার্লার গেছিলাম, আমি বিউটিশিয়ানে কোর্স করছি, আজ ফার্স্ট ডে ছিল বিউটিশিয়ানের কোর্সটা করছি, যেহেতু ব্রাইডালের সমস্ত কিছুটাই আমি জানি, তো বিউটিশিয়ানের মানে সেরকম কিছু জানি না, আইব্রোটাও কিছুটা জানলেও কিছুটা জানি না, এরকম হয়েছে। তো আমার একটা ইচ্ছা আছে, একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা পূরণ করবো। স্বপ্নটা হচ্ছে যে একটা বিউটিশিয়ানের কোর্স করে সমস্ত জিনিসটা শিখে নিয়ে একটা মেকআপ স্টুডিও অ্যান্ড পার্লার খোলার। সেটার নামও কি দেবো সেটাও আমি ঠিক করে রেখেছি, সেটার নাম দেবো তিথিস মেকআপ অ্যান্ড বিউটি পার্লার, এই নামটা আমি ঠিক করে রেখেছি। তারপর কি হয় না হয় দেখি, এবছর যদি পারছি তাহলে পুজোর আগে খোলার চেষ্টা করবো, আর যদি না হয় মানে সামনের ইয়ার বা যাই হোক আমি করে নেবো কোনো সময়, কিন্তু খুবই ইচ্ছা আছে এবছরই করার, পুজোর আগে। তো সমস্ত দিকটা ঠিকঠাক করে আর এই জিনিসটা শিখে নিলে আমার অনেকটাই হেল্প হবে, অনেকটাই কাজ আমার এগিয়ে থাকবে। তো সেই জন্য আমি বিউটিশিয়ানে ভর্তি হয়ে গেছি, তোমরা সেটা লক্ষ্য করলে, আর সমস্তটাই তো দেখলে তোমরা। তো আজকে ফার্স্ট ডে ছিল, আবার আছে কয়েকটা দিন পর ক্লাস বলেছিল, কবে হবে না হবে, আর খুবই ভালো লেগেছে আমার। তো প্র্যাকটিসের জন্য একটা সুতোও দিয়েছে, দেখো থ্রেডিংয়ের সুতোও দিয়েছে। তো এটা এখন প্র্যাকটিস করবো বাড়িতে গিয়ে, যেদিনকে ক্লাস করবো সেদিনকে আবার দেখাতে হবে যে কেমন আমি প্র্যাকটিস করেছি। যাই হোক, তোমরা মানে সাপোর্ট করো আমাকে, তোমাদের সাপোর্টের জন্যই আমি এতটা এগোতে পেরেছি, তোমাদের ভালোবাসার জন্যই আমি আরও এগোতে চাই, আরও এগোতে পেরেছি, আরও এগোতে চাই, আরও বড় হতে চাই। তো আমাকে তোমরা ভালোবাসা দাও আর সাপোর্ট করো, আর নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। জানি একঘেয়েমি ভিডিও হচ্ছে, বাড়ির মধ্যে সমস্ত কাজকর্ম সবের মধ্যে একঘেয়েমি ভিডিও হচ্ছে, বাট কিছু ধামাকাও আসতে চলেছে, সেগুলোর জন্য তোমরা ওয়েট করো। ধামাকাটা একটু টাইম আছে, একদম পুরোপুরি ধামাকায় আসছে। যদি ঠাকুরের ইচ্ছা থাকে, তোমাদের ভালোবাসা থাকে, সেটা আমি করতে পারবো, সেটা আমার মনের বিশ্বাস, মনের জোর, আর সমস্তটাই আমি, আমার বর আর ফুল ফ্যামিলি সাপোর্ট, আমার বাপের বাড়ির ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির সাপোর্টেই আমি কিন্তু করতে পারবো, আর করতে পারছিও, এগোতেও পারছি সবারই আশীর্বাদ আর সাপোর্টের জন্য। তো তোমরা আমার পাশে থেকো, ভালোবেসে আগলে রেখো, এটুকুই চাইবো, সবসময় তোমার পাশে থেকো, আমাকে আরও পৌঁছাতে হবে অনেক দূরে। তো চলো, এখন আমি কি করবো বলো তো, এখন দেখি মেয়ে উঠেছে নাকি, আর এই মেহেন্দিটাকে তুলবো, যেহেতু শুকিয়ে গেছে, তো চলো আগে তুলে নিই।